রাত পোহালেই অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন। এতে চেয়ারম্যান পদে ২ হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২ দিন বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। ভোটারদের ধারণা, দ্বিমুখী এই নির্বাচনে জয় পরাজয় হবে সীমিত ভোটের ব্যবধানে। ভোটের মাঠ ঘুরে জানা গেছে, ২ চেয়ারম্যান প্রার্থী সরদার ওলিয়ার রহমান ও রবিন অধিকারী বেচা উভয়েই উপজেলা জুড়ে পরিচিত মুখ। ফলে প্রত্যেক ওয়ার্ডেরই তাদের নিজস্ব কর্মী সমর্থকদের বলায় রয়েছে। এর মধ্যে ওলিয়ার রহমান উপজেলা নোয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে জনপ্রতিনিধি হিসাবে তার সেবা সম্পর্কে পৌরবাসীর যথেষ্ট ধারণা রয়েছে। এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হওয়ায় উপজেলাব্যাপী তার কর্মী মূল্যায়ন ও সেবা সম্পর্কে অবহিত আছেন নেতাকর্মীরা। অন্যদিকে রবিন অধিকারী বেচা জাতীয় শ্রমিক লীগের নোয়াপাড়া রাজঘাট শিল্প অঞ্চল শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি নোয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়ে শুধুমাত্র এই ওয়ার্ডে জনসেবার সুযোগ পেয়েছেন, যদিও পরবর্তীতে নিজস্ব অর্থায়নে সেবা করেই তিনি আলোচনায় আসেন। এছাড়াও ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। ফলে উপজেলাব্যাপী ভোটারদের কাছে তার তৈরি হয়েছে ব্যাপক পরিচিতি। রবিন অধিকারী বেচার সমর্থকরা জানান, তিনি ২ বার উপজেলা চেয়ারম্যান পদে পরাজিত হয়েও মাঠ ছেড়ে যাননি। সারা বছরই কর্মীদের খোঁজ খবর রেখেছেন। এ কারণেই তার নিজস্ব কর্মী বাহিনী সৃষ্টি হয়েছে। এছাড়াও এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় দলের সকল স্তরের নেতাকর্মীরাও রবিন অধিকারীর পক্ষে কাজ করার সুযোগ পাচ্ছেন। তাদের মতে, রবিন অধিকারী বিগত দিনের চলাফেরায় অসাম্প্রদায়িক চেতনার স্বাক্ষর রেখেছেন। তার কাছে সাহায্য চাইতে গিয়ে কেউ ফিরে আসেননি। অন্যদিকে সরদার ওলিয়ার রহমান দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ পদে থাকায় উপজেলা জুড়ে রয়েছে ব্যাপক পরিচিতি। তিনি দলের নেতৃত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনসেবায় নিজেকে নিয়োজিত করতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেস্ক নিউজ, দৈনিক রানার।